السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. وعليكم السلام. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. وأطيعوا الله والرسول وأطيعوا الرسول ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا. وقال ادفع بالتي هي أحسن. আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মহতী দ্বীনি আলোচনায় বহু মানুষের মধ্য থেকে আমাদেরকে একত্রিত করেছেন এবং কিছু দিনের কথা শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলবো আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। শুনছেন আমার কথা আপনারা? আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, যে রাসূলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শরিয়াতে ইসলামের মতো গুরুত্বপূর্ণ একটি দিন, একটি মাযহাব, একটি জীবন ব্যবস্থা আমরা প্রাপ্ত হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কাছে সময় আছে 40 মিনিট। আমাকে বলতে বলা হয়েছে শিক্ষা নিয়ে।
ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াত বিষয়বস্তুকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমি সহ সকলকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, বলতে হবে আল্লাহুম্মা আমিন। আমিন অনেক ক্ষেত্রে না বলতে বললেও আমরা বলি, আবার কোনো সময় যখন প্রয়োজন তখন আবার বলি না। আবার আমিন এটি শুধুমাত্র এমন একটি স্বীকারোক্তিতে পরিণত হয়েছে, মানে এমন একটি মুখের কথায় পরিণত হয়েছে যে আমরা মনে করিনি যে আমিন বলে দিলাম অ্যান্ড দেন সমস্ত কিছু ফিনিশ হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। তো এই দুটি অবস্থান, এক আমিন না বলা আর এক আমিন বলে চুপ করে ঘরের মধ্যে বসে থাকা, দুটোই কিন্তু খারাপ, দুটোতেই কোনো সমাধান হয় না। তাহলে আমিন বলতে হবে, ভেবে বলতে হবে, এবং আমিন বলতে হবে, এবং আমিন বলার পরে সেই মতো কাজ করতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। এটাও কিন্তু আমিনের মতো একটা শব্দ। কাউকে ফাঁকি দেওয়ার ইচ্ছে থাকলে ইনশাআল্লাহ বলো। কালকে আসবি বন্ধু, তো ওর ইচ্ছে নাই, তখন ও বলে ইনশাআল্লাহ, তার মানে আল্লাহ চাইলে আসবে। তারপরে ফোন করছে, কি ব্যাপার তুই আসবো বললি যে? বলে খ্যাপা, ইনশাআল্লাহ বলেছিলাম, আসবো বলেছি নাকি? তো ইসলামিক কিছু টার্ম আছে যে টার্মগুলোকে আমরা শুধুমাত্র এমন কিছু কথা বা ফাঁকি দেওয়ার একটা মাধ্যম ধরে নিয়েছি যে এইগুলো বললে আমরা ফাঁকি হয়ে যাবে, অন্য কিছু সমস্যা নেই। তাহলে দুই অবস্থানই খারাপ। তাহলে আমিন মানে হচ্ছে আল্লাহ কবুল করো, এটা ঠিক, কিন্তু আল্লাহ কখন কবুল করবেন? কখন কবুল করবেন গো? কথা বলেন, কখন কবুল করবেন? কাজ না করলে কবুল করবেন আল্লাহ? আজকে মুসলমানদের অবস্থা সমস্ত দিক থেকে খারাপ। এখন আমরা আমিন তো কম বলি না, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যে মসজিদ আছে কেউ জোরে বলে আসতে বলে আমিন কিন্তু বলি আমরা। হ্যাঁ না না? হ্যাঁ না না বলেন? হ্যাঁ বলি, আমিন বলি আমরা মসজিদে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে সবাই আমিন, তারপরে হাত তুলে দোয়া না করা, তার সেখানে আমিন আমিন। এত বড় মাহফিল হচ্ছে, সেই মাহফিলে এত জালসা, লাইটস, ফ্যান, পাখা, মাইক, এত উন্নত মানের মাইক, ক্যামেরা, আর গুটি কয়েক মানুষ বসে আছে, এখানেও কিন্তু আমরা আমিন আমিন করছি। এখন আল্লাহ কবুল কেন করছেন না? তাই না? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মায়েরা ওইখান দিকে আছেন, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা আছি তারা শুনি, অনেক মানুষের শোনার দরকার নেই, 10টা মানুষ শুনলেই হবে। আজকের এই আলোচনা থেকে একজন মানুষের যদি পরিবর্তন হয়, বেশি নয়, কয়জন? একজন। আর আমার জীবনের আমি সহ সকলের একটা ভুলের পরিবর্তন যদি হয়, তাহলে আজকের এই জালসা, এই লাইট, এই ফ্যান, এই আয়োজন, এই প্রচার, এই প্রসার, এই বক্তা, সমস্ত কিছুই কিন্তু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মানে এই জালসা সাকসেস। একটা ভুলের পরিবর্তন অথবা একটা মানুষের পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষের মাধ্যমে যদি কোনো মানুষ পরিবর্তন হয়, তার উদাহরণ হচ্ছে হুমরুন নাম, লাল উটের চাইতে উত্তম যদি কোনো মানুষ দিনের পথে কারো দ্বারা পরিবর্তন হয়, মানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লাল উট দেবেন। লাল উট বর্তমান সময়ে খুব একটা বেশি দামি আমাদের কাছে নয়, বাঙালিরা আমরা উট কি করব? উটের গোশত খেতে জানি আমরা, অন্য কিছু জানি না। কিন্তু লাল উট সেই সময়ে এখনকার যে দামি দামি গাড়ি যেগুলো আছে, BMW, ফারারি, বোগাটি, এরকম ধরনের যে কার আছে অথবা দামি গাড়ি যেগুলো অনেক দাম, কোটি কোটি টাকা দাম, সেই গাড়ির থেকে উত্তম সেই সময়ের জন্য। তো মনে করেন যে আপনার মাধ্যমে বা আমাদের মাধ্যমে যদি কোনো মানুষের পরিবর্তন হয়, তাহলে সেটি বর্তমান সময়ের সব থেকে উন্নত যে গাড়ি আছে সেই গাড়ির থেকেও বেশি ভালো। তো আলোচনা অনেকজন করবেন এবং করেছেন, আগামীতে অনেক আপনাদের বিজ্ঞাপিত বক্তা আছেন। আমি বিজ্ঞাপিত বক্তা নই, কারো পরিবর্তে এসেছি, আর আমি প্রফেশনাল বক্তাও নই। তো চেষ্টা করব আমি আমার ভাষাতে নিজের মতো করে কিছু বলার। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমি সহ সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করেন। বলেন আমিন। আমিন বলার আগে মাথায় রাখতে হবে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের
সেই লোকের, সেই ইন্ডিভিজুয়ালের অবস্থার পরিবর্তন করেন না, সেই মানুষের অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। আপনি যতই আমিন বলেন ইমামের পেছনে, যতই দোয়াতে আমিন আমিন বলে সারাটি জীবন কাটিয়ে ফেলেন, জীবনের কোনো জিনিসের উন্নতি অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ চেষ্টার একটা ভুলের পরিবর্তন করবো নাকি? একটা ভুলের পরিবর্তন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন, আলোচনার বিষয়বস্তু শিক্ষা বেঁধে দিয়েছেন, এবং এই জায়গাটা বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যে দায়িত্বগুলো প্রদান করেছেন, অনেকগুলো দায়িত্ব। আসলে মুসলমানরাই হচ্ছে লিডার, পৃথিবীর সমস্ত জিনিসের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরই দিয়েছেন। এবং এই দায়িত্বগুলোর যদি লিস্ট আমরা করি 1 2 3 4 করে, তাহলে সব থেকে উপরে যে দায়িত্বটা মুসলমানদের উপরে আসবে, সে দায়িত্বটা হচ্ছে এডুকেশন, তালিম, শিক্ষা, মানুষকে পড়া, নিজে পড়া, অন্য মানুষকে পড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মাশহুর একটি হাদিস, যেখানে তিনি বলছেন, মান সালাকা তারিকান ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। ভালো করে শুনবেন, কিন্তু সুর দিয়ে বক্তব্য দিতে পারি না, গলার অবস্থাও ভালো নেই, চেষ্টা করবো ইনশাআল্লাহ কিছু বলার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি জ্ঞান শেখার জন্য, তরিকান ফিহি ইলমান, তরিক মানে রাস্তা, কোন পথ ধরে জ্ঞান শিক্ষার জন্য, ইলম শিক্ষার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। শিক্ষার জন্য যদি কোনো পথ ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। কিসের পথ সহজ করে দেন গো? কিসের পথ সহজ করে দেন? জান্নাতের। এখন মুসলমানদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস, এবং পৃথিবীর সমস্ত মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস, সেটি হচ্ছে জান্নাত। সেটি কি? জান্নাত আমাদের পেতে হবে। দুনিয়াতে আপনি মার খান, লাত খান, দুনিয়াতে আপনি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জীব হিসেবে বেঁচে থাকেন, বাড়িতে আপনার খাবার থাক আর না থাক, দুনিয়ার এই জীবন যখনই সমাপ্ত হবে, একজন মুমিনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে জান্নাত পাওয়া। এবং সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্বন্ধে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি ইশতারা, দেখুন কেনা বেচা করাকে আরবিতে বলা হয় ইশতারা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি মুমিনদের জান ও মাল, মিনাল মুমিনিন, মুমিনদের, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান ও মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানমাল ক্রয় করে নিয়েছেন গো? কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? কথা পরে বলবেন এখানে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। হিন্দুরা বলে মোক্ষ পানা, মোক্ষ বলে, হিন্দিতে বলে আপনার কি বলে, সংস্কৃত শব্দ বলা হয় মোক্ষ। পৃথিবীতে মৃত্যুর পরে পুনর্জন্ম বিশ্বাস করে তারা, কিন্তু পুনর্জন্মের থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনো মানুষ যদি অনেক ভালো কাজ করে এবং সব থেকে উন্নত মানের কাজ করে মারা যায় যদি, তাহলে সে মোক্ষ পেয়ে যায়। মোক্ষ মানে হচ্ছে এমন একটি স্থান, এমন একটি সম্মান, এমন একটি মর্যাদার জায়গা, যে জায়গাটা মুসলমানরা আমরা বলি জান্নাত, স্বর্গ, সব থেকে ভালো জায়গা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানরা যদি কোনো পথ ধরে, কোনো মানুষ যদি কোনো পথ ধরে শিক্ষার জন্য, তাহলে তার জন্য আমি জান্নাতের পথ সহজ করে দেই। এটা খুব ভালো জিনিস না, যে আপনি পড়াশোনা করবেন, আপনি জান্নাতে যাবেন। এখন চলে আসুন রিয়ালিটিতে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওয়াহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন, সেই ওয়াহিটা কি সম্পর্কে ছিল গো? আপনারা জানেন তো কি সম্পর্কে ছিল? বলেন। কি সম্বন্ধে ছিল? পড়ো, মাশাআল্লাহ, পড়ো। মানে নির্দেশবাচক শব্দ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিড ও মুহাম্মদ,
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে ওয়াহি, যে নির্দেশ এসেছিল তা পৃথিবীর অন্য কোনো বিষয়ে ছিল না। সেটি শিরক সম্বন্ধে ছিল না, বিদআত সম্বন্ধে ছিল না, দাওয়াত সম্বন্ধে ছিল না, মুশরিকদেরকে এবং মুমিনদের মধ্যে যে মানে যে ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে সে সম্বন্ধে ছিল না। সেই সময় মেয়েদেরকে হত্যা করে দেওয়া হতো, ছোট বাচ্চাদেরকে, সে সম্পর্কে ছিল না। সে সময় অন্য কোনো ধরনের সামাজিক অন্য অবক্ষয় সম্পর্কে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেসেজ প্রথম, সেই মেসেজ সম্পর্কে আপনাদের ধারণা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানে জাবালে নূরের মধ্যে থাকতেন এবং অপেক্ষা করতেন কয়েকদিন যাবৎ মানুষের সমস্যা নিয়ে ভাবতেন যে মানুষদের কি হবে, এরা কি জটিলতার মধ্যে আছে, এদের কি সমস্যার সমাধান কি। সেই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রথম বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, এবং এমন একজন ব্যক্তির কাছে আসছেন যে ব্যক্তি পড়তে জানেন না, যে ব্যক্তির মধ্যে আক্ষরিক জ্ঞান নেই, যে ব্যক্তি বর্ণ চেনেন না, যে সময় জাহালাত সর্বস্তরে সমস্ত জায়গায় বিরাজমান। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ইকরা ইয়া মুহাম্মদ, রিড ও মুহাম্মদ, পড়ো হে মুহাম্মদ। রাসূল আকাশ থেকে পড়লেন, রাসূল আকাশ থেকে পড়লেন যে কি, আমি যে একজন ইলিটারেট মানুষ, আমি পড়তে জানি না। ইলিটারেট মানে এখানে মূর্খ নয়, ইলিটারেট মানে আক্ষরিক জ্ঞান নেই। আক্ষরিক জ্ঞান না থাকার মানে মূর্খ নয়, আক্ষরিক জ্ঞান না থাকার মানে হচ্ছে আমি জানি না। আমি জার্মানি ভাষা এখন জানি না বলে আমি কি মূর্খ মানুষ নাকি? আমরা ইংরেজি অনেকেই জানি না, তার জন্য আমরা কি মূর্খ মানুষ? হ্যাঁ না না, হ্যাঁ না না, না। আমরা যে বিষয়ে যার জ্ঞান আছে, যেমন চাইনিজ মানুষরা, পৃথিবীর মোবাইল আপনি ব্যবহার করছেন, এই মাইক্রোফোন, এই যে এখানে ইকো মেশিন আছে, এই মোবাইল যাই দেখবেন তাতে কিন্তু মেড ইন চায়না লেখা আছে। এবার মেড ইন চায়না লেখা আছে, আপনি চাইনিজদের কাছে যাবেন, 99% মানুষ ইংরেজি জানে না। তার মানে তারা শিক্ষিত না অশিক্ষিত? বলেন শিক্ষিত না অশিক্ষিত? শুনছেন আপনারা? শিক্ষিত মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি, আই কান্ট রিড, আমি পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলছে ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ রিড, ও মুহাম্মদ তুমি পড়ো, তোমাকে পড়তে হবে। তুমি যদি না পড়ো তাহলে তুমি সমাজকে, জাতির জন্য যে ভাবনা তোমার আছে এবং যার জন্য তুমি এই জাবালে নূরের মধ্যে ওই নিচ থেকে নিয়ে এত উপর পর্যন্ত তুমি এসে একাকে অপেক্ষা করছো, সমাধানের রাস্তা খুঁজছো, জটিলতা থেকে সমাজকে মুক্ত করতে চাইছো, যে সমস্যার কথা তুমি ভাবছো, পড়া সারা সম্ভব নয়। অতএব পড়ো, ইকরা নির্দেশবাচক শব্দ, আমরুল শেখা, ও মুহাম্মদ পড়ো। রাসূল আবারও বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে চিপে ধরলেন বুকের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিভিন্ন মুফাসসিরিন ইকরামগণ বর্ণনা করছেন যে যখন চিপে ধরা হয় তখন তার এক পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ে যেন একদিক আর এক দিকের সঙ্গে ঢুকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত। এবার প্রথম যে অংশ, এই অংশটুকুই আমি বলবো, সময় সংক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ও মুহাম্মদ ইন দ্য নেম অফ ইওর লর্ড, তোমার সৃষ্টিকর্তার নামে তুমি পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, হু ক্রিয়েটেড ইউ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন আলাকা থেকে, যিনি মানুষকে শিক্ষা দান করেছেন কলমের মাধ্যমে, মানুষকে এমন জিনিস শিক্ষা দান করেছেন যা সম্বন্ধে তার পূর্ব কোনো ধারণা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন এবং বললেন যে আমি বিশাল আকার এক দৌত্যকে দেখলাম, পৃথিবী এবং আসমান এবং জমিন যেন তার পাখা দ্বারা পুরো আচ্ছাদিত এমন একটি সত্তা আমার সামনে উপস্থিত হলো। ভয়ে প্রকম্পিত আমি হলাম, ভয়ে আমি যেন আমার প্রাণ স্বাগত, আমি মারা যাব। এমন অবস্থায় সে বিশাল মাপের একটি আওয়াজ নিয়ে বলছে ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো। এমন একটি কথা বলছে যার সম্বন্ধে পূর্ব কোনো ধারণা আমার ছিল না। সে কে? সে মনে হয় আমাকে মেরে ফেলবে। খাদিজা বলছেন যে আপনি তো কারো আমানত নষ্ট করেননি, আপনি তো কাউকে কোনোদিন ধোঁকা দেননি,
আপনাকে তো সবাই আল আমিন হিসেবে জানে। আপনি মানুষকে সবসময় হক কথার আদেশ দেন, আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, কখনো কোনো মানুষকে ধোকা দেননি। আল্লাহ আপনাকে সৃষ্টিকর্তা আপনাকে জায়ে করবে না, আপনাকে আপনার কোনো ক্ষতি করবে না। আমার চাচাতো ভাই আছে ওয়ারকা বিন নৌফল, তার কাছে যাব আমরা। তার কাছে যাওয়া হলো, ওয়ারকা বিন নৌফল সেই সময়ের একজন ইহুদি পণ্ডিত, তার কাছে যাওয়া হলো। তিনি বর্ণনা করলেন যে এমন ধরনের একজন ব্যক্তিত্ব সত্তা আমার সামনে এসে আমাকে শিক্ষা সম্পর্কে বলছে, আমাকে এই ওয়াহি বা এই কথা আমাকে বলছে। ওয়ারকা বিন নৌফল বলছে, যেটি এসেছিল মূসার কাছে, সেই সত্তা যে এসেছিল ঈসার কাছে, সেই সত্তা যেটি এসেছিল ইব্রাহিমের কাছে, সেই সত্তা এসেছিল পূর্বের বহু নবী আম্বিয়াগণ তাদের কাছে, সেই সত্তা তোমার কাছে এসেছে এবং সে এসেছে কিছু মেসেজ নিয়ে। এবং তুমি হচ্ছে সেই শেষ নবী যার কথা আমাদের বাইবেলে, আমাদের তওরাতে, আমাদের ইঞ্জিলে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ কি বলতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে এই বাণী আসার পরে তিনি ভয়ে প্রকম্পিত হতে লাগলেন। তিনি কি বলে চাদর দিয়ে উড়িয়ে বললেন যে ভয় পাচ্ছেন, একবারে কাঁপছেন। আপনি দেখুন লোড, দেখুন এখানে পাওয়ার, দেখুন এই দায়িত্বের পাওয়ার দেখুন। মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিয়ে পৃথিবীতে পাঠালেন। আমরা হচ্ছি তারই উত্তরসূরি এবং বিশেষভাবে ওলামা সমাজ হচ্ছে এই শিক্ষার সব থেকে অগ্রবাহী কর্মী, মানে আগের লাইনের লোক। আর আমরা যারা পড়াশোনা কিছুটা করেছি তারাও এর মধ্যে শামিল। এক কথায় মুসলিম উম্মারূপে এই গুরু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করলেন যে তোমাদের কাজ হচ্ছে মানুষকে শিক্ষার প্রচার এবং প্রসার করবে। এবং কোন শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পড়ো সৃষ্টিকর্তার নামে, সৃষ্টিকর্তার নামে এই শিক্ষার কথা বলছেন এখানে, শুধু পড়ার কথা বলছেন না। এখন আমরা দেখি যে পড়া আমাদের মধ্যে আছে কি নেই। এইখানে যারা আছেন তাদের মধ্যে অনেকেই মাধ্যমিক পাস আছেন, হ্যাঁ না? আছি তো? অনেকেই মাধ্যমিক পাস আছেন, তার অর্ধেক হবে এইচএস পাস আছেন, মানে হায়ার সেকেন্ডারি পাস। মায়েদের মধ্যেও অনেক আছে। অনেকে গ্র্যাজুয়েশন পাস আছে, মানে বিএ কমপ্লিট করেছে বিভিন্ন সাবজেক্টে, ইংরাজিতে হতে পারে, বাংলাতে হতে পারে, অন্য সাবজেক্টে হতে পারে। অনেকে আবার মাস্টার্স মানে এমএ ডিগ্রি কমপ্লিট করেছেন, এমনও আছে অনেক, আলহামদুলিল্লাহ অনেক আছেন। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে পড়াশোনার পার্সেন্টেজ যদি আমরা হিসেব করি তাহলে প্রতিদিন অন্য হিন্দুদের মধ্যে একটু বেশি আছে, কিন্তু মুসলমানদের মধ্যেও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে। মুর্শিদাবাদের তুলনায় বীরভূমের অবস্থান একটুখানি ভালো। প্রায় 60% মানুষের শিক্ষার হার বর্তমান সময়ে যারা পড়তে জানে। এখন এই পড়তে যারা মানুষ, যারা 60% মানুষ যারা পড়তে জানে, তারা আল্লাহর নামে পড়তে জানে? তারা আল্লাহকে কি চেনে? তাদের পড়াটা কি আল্লাহকে কি চেনাচ্ছে কি চেনাচ্ছে না, এটা কিন্তু প্রশ্নের বিষয়। এখন আমাদেরকে ভাবতে হবে যে এই সমস্যাটা কোথায় আছে। কারণ পড়া যদি হয় তাহলে পড়ার মাধ্যমে সমাজের সমাধান হবে, জটিলতা দূর হবে, মানুষের মধ্যে ভেদাভেদ দূর হবে। আমি একটু আগে এই রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তা দিয়ে দেখলাম যে আপনাদের বাড়িগুলো তৈরি হতে 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 একদম রাস্তার উপরে চেপে আছে। ড্রেন, পানি পাস হওয়ার রাস্তা নেই, রাস্তার মধ্যে দিয়ে ড্রেন যাচ্ছে, মানে গাড়ি নিয়ে আসা সম্ভব নয়। এখন ঘটনা হচ্ছে যে এই অবস্থা কেন? যদি আমরা আসলেই পড়াশোনা করা মানুষ হতাম, যদি আমাদের মধ্যে শিক্ষার হার বাড়তো, যদি আমাদের মধ্যে ইলম, আমাদের মধ্যে পর্যালোচনা, চিন্তা ভাবনা করার মানসিকতা তৈরি হতো। কারণ শিক্ষার মাধ্যমেই তো মানুষ সভ্য মানুষ তৈরি হয়। শিক্ষার মাধ্যমেই আমরা ভালো ভদ্র পোশাক পরতে শিখি। শিক্ষার মাধ্যমেই মানুষকে আমরা ভালো এবং মন্দের যে পার্থক্য সেটা শেখাতে পারি। শিক্ষার মাধ্যমেই আমরা মানুষকে বলতে পারি এইটিও বৈধ, এইটি অবৈধ, এটি হচ্ছে বিষ জাতীয়, এটি হচ্ছে ভালো, এটি সুস্বাস্থ্যকর, এটি অস্বাস্থ্যকর, এটি খেলে ক্ষতি হবে, এটি খেলে উপকার হবে, এই কথা বললে মানুষের উপকার হবে, এই কথা বললে মানুষের অপকার হবে। এটি হচ্ছে শিক্ষার কাজ। কিন্তু শিক্ষা যেমন যেমন বাড়ছে, মানুষের মধ্যে আত্মকেন্দ্রিক ভাবনা, মানুষের মধ্যে অন্য মানুষকে ধোঁকা দেওয়ার প্রবণতা, প্রবঞ্চনা করার প্রবণতা, ধোঁকা দেওয়ার করার প্রবণতা দিনের দিন বাড়ছে। আগে পার্সেন্টেজ কম ছিল, আজ থেকে দাদা নানাদের সময় যদি আমরা যাই, সেই সময় শিক্ষার হার বেশি ছিল না কম ছিল? হ্যাঁ না? শিক্ষাচার বেশি ছিল না কম ছিল? বলেন, কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? দাদুদের সময়ে শিক্ষার হার কম ছিল না বেশি ছিল? কম ছিল। সেই সময়ের মানুষগুলো সহজ সরল ছিল, মানুষকে সাহায্য সহযোগিতায় এগিয়ে যেত, তারা দিনকে ভালোবাসত, তারা ধোঁকা দেওয়ার প্রবণতা ছিল না। শিক্ষার হার যেমন যেমন বাড়ছে, মানুষকে ধোঁকা দেওয়া, প্রবঞ্চনা করার
অবস্থার দিনের দিন বাড়ছে। সমাধানটা কোথায়? আমরা যে এলাকায় বাস করছি, আপনাদের এলাকার কথা বললাম, আমাদের এলাকাতেও তাই। রাস্তা বাড়ি করছে, আপনার বাড়ি করবে, শিক্ষিত মানুষের কথা বলছি, মানে এই কথাটা আমার মাথায় এলো। বাড়ি করছে আপনার শিক্ষিত মানুষ, তো বাড়ি করতে করতে তার শেষ যে রাস্তার জায়গা যেটি, সেইখান পর্যন্ত বাড়ি করার পরে, মানে শেষ সীমানাতে রাস্তার ধার, তো কেউ তো নিষেধ করবে না যে এই তুমি এখানে কেন বাড়ি করছো। আর গ্রামের শিক্ষিত মানুষের তো আর ব্যাপারই আলাদা, মানে আলাদা একটা দেমাগ, চাকরি বাকরি থাকলে আলাদা আর একটা আরো বেশি দেমাগ। তো রাস্তার শেষ মাথায় বাড়ি করছে, তারপরে সিঁড়ি বাড়িয়ে রাস্তা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এখন শিক্ষিত মানুষ যদি হয়, সে যদি সমাজকে নিয়ে ভাবে, সে যদি একজন ভালো মুসলমান হয়, তাহলে সেক্ষেত্রে এই ভাবনা তার মধ্যে আসতো না। কিন্তু কেন এগুলো আসছে এখন এইটা ভাবতে হবে। শিক্ষার হার বাড়ছে, মানুষের মধ্যে অমানসিকতা, তাদের মধ্যে মানবিক যে গুণ, সেইটি আস্তে আস্তে তোর নষ্ট হয়ে যাচ্ছে। উদাহরণ একটি দিব, তারপরে কথা বলবো আগে ইনশাআল্লাহ। একজন চোর, এই উদাহরণটা সব জায়গায় দেই। একজন সাধারণ চোর, ধরুন কারো বাড়ি চুরি করতে গেছে, পড়াশোনা কিছু জানে না, কারো বাড়ি চুরি করতে গেছে একজন চোর। সে যদি চুরি করতে যায়, অশিক্ষিত চোর, তাহলে কত টাকা চুরি করবে? এখন তো আমরা বাড়িতে টাকা বেশি রাখি না। কারো অনেক বড় লোক, আপনাদের গ্রামের এই কি বলে, ধানগড়া গ্রামের সব থেকে বড় লোকের বাড়িতে চুরি করতে গেছে। আল্লাহ না করুক, আমি কথাই বলছি আপনাদেরকে, যদিও আমরা প্রত্যেক দিন ফ্রড হচ্ছে। চুরি করতে যাচ্ছে একজন মূর্খ মানুষ, তো তালামালা ভেঙে কষ্ট মষ্ট করে ঢুকে, ও গয়নাগাটি, ওর স্ত্রীর কিছু গয়নাগাটি ছিল, 2-3 লাখ টাকার 1-2 ভরি সোনা ছিল, কিছু টাকা ছিল। এখন তো মানুষ সব ব্যাংকে টাকা রাখছে, এখন আর টাকা দেখা যায় না, ডিজিটাল মানি, হাতেও আর ছোঁয়া যায় না টাকা। ভাই 50,000 টাকা দে তো, ঠিক আছে ফোন পে পাঠিয়ে দিলাম, চলে গেল। 15 টাকার সবজি কিনছি, ফোন পে, চলে গেল। টাকা দেখতেই পাই না, ও দেখে না, আমিও দেখি না, শুধু নাম্বার দেখি। ঠিক আছে, এটা দাজ্জালের ফিতনা, এটা বিষয় যেহেতু না, সেই কারণে আমি বলবো না এটা। তো যাই হোক, এবারে সেই বড় লোকের বাড়ি, ওর তো অনেকগুলো অ্যাকাউন্ট আছে, SBI আছে, পাঞ্জাবে আছে, অমুকে আছে, তমুকে আছে, লোন ফোন নিয়ে বিশাল ব্যাপার। তার বাড়িতে কত টাকা থাকবে? তার আগের দিন ব্যাংক থেকে টাকা 50,000 টাকা রেখেছিল, সেই 50,000 টাকা নিয়েছে। আর তার স্ত্রী কিছু গয়নাগাটি সব মিলে 2 থেকে 2.5 লাখ টাকা হয়তো চুরি করেছে। ধরে নেন 2 লাখ টাকা চুরি করেছে একজন ব্যক্তি, বাকি টাকাটা ওর 2 লাখ টাকা গেছে, যাজ্ঞা কি করবো, সমস্যা নাই, বাকি টাকা তো আছে। এখন একজন শিক্ষিত চোর যদি হয়, আমি মানে বলছি, আমি মানে কি বলে আপনার দুটোর মধ্যে পার্থক্য বলছি। একজন শিক্ষিত চোর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনার কাছে কল করছে এইভাবে, ভাই আপনার এটিএম এর পিন হারিয়ে গেছে, আপনার এটিএম এর এক্সপায়ার হয়ে যাবে, আপনার এটিএমটা যদি অ্যাক্টিভেট করতে চান, আমি SBI এর ম্যানেজার বলছি। এই বাহানা করে আপনাকে কল করছে। ফোন এসেছে না আপনাদের কাছে? অনেকের কাছে এসেছে। SBI এর ম্যানেজার বলছি, আপনার এটিএম এখন এক্সপায়ার হয়ে যাবে, আপনার মোবাইল নাম্বারটা বলুন। বলে আমার মোবাইল নাম্বার তো এই অ্যাকাউন্টের যে উপরে যে ATM এর যে সিরিয়াল নাম্বার আছে, সেই 14 নাম্বারটা আমাকে বলুন। বলে দিলেন, দেখুন আপনার কাছে মেসেজ আছে, ওই মেসেজটা আমাকে দেওয়া মাত্রই আপনার 2035 পর্যন্ত একদম কারেন্ট হয়ে যাবে। যেমন দিয়া টাক টাক টাক, আপনার 10, 15, 20, 25 শেষ টাকা। একটু পরে দেখছেন মেসেজ, টুং করে মেসেজ ঢুকে গেল, তারপর দেখছেন যে আপনার 30,000 টাকা কেটে গেছে। এই যে চোর, এই চোর শিক্ষিত না অশিক্ষিত গো? শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত চোর। আর একটা চোরের উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ওই চোর তালা ভেঙে যদি ধরা পড়ে গেল, তাহলে গণপিটুনি, পাবলিকের মার, কেওড়া তলা পার, এমন মার দিল যে মরেই গেল, পুলিশ আস্তে আস্তে শেষ। আর ওই চোর কোথায় এসি রুমে বসে ছোট্ট একটা ফোন করছে, তারপরে আপনি এবার কল ব্যাক করছেন, কলও ঢুকে না। তারপরে আপনি যখন ফোন করছেন, দিস নাম্বার ইজ নট এক্সিস্ট এনিমোর, আপনি যে নাম্বারটিতে কল করেছেন এই মুহূর্তে উপলব্ধ নই। কাস্টমার কেয়ারে কল করছেন, বলছে ভাই আমরা জানি না কোথায়, ট্রেস করা যাবে না, সমস্যা। সাইবার ক্রাইমে অফিসে যাবেন, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন কিছু তাল করতে পারবেন না, কোথায় কে নিয়ে কোথায় হাওয়া হয়ে গেছে আপনি জানেন না। ব্যাঙ্গালোরের একটি কোম্পানিতে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল। রিলায়েন্স কোম্পানি তখন নতুন এসেছিল, এখন তো পৃথিবীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি। রিলায়েন্স কোম্পানিতে কাজ করার সময় একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেইখানে কল আসতো, নিয়ে বলতো স্যার আমার পয়সা কেটে গেছে, দয়া করে পয়সাটা ব্যাক করে দেবেন। অনেকেই কল করতো এই অফার সেই অফার, অমুক অফার তমুক অফার নিয়ে। তো বেশিরভাগ ক্ষেত্রে নাম্বার চেক করার পরে আমরা দেখতে পেতাম যে বেশিরভাগ অ্যাকাউন্টে 40 টাকা, 45 টাকা, 50 টাকা কেটে এমনি ওই ব্যক্তির কাটার মানে টাকা কেটে রেখে দিয়েছে, সেও জানে না, মানে 1 টাকা 1 টাকা করে কেটেছে। আমরা 130 কোটি মানুষ বাস করি, 130 কোটি মানুষের অ্যাকাউন্ট থেকে
যদি 1 টাকা করে কাটে, ক টাকা করে কাটে? 1 টাকা করে কাটে, 130 কোটি। আপনার 1 টাকা যদি কাটে আপনি বুঝতেই পারবেন না কেটছে কাটা কি হবে। আরে কি কি কারণে কেটেছে ভাই? আপনার মোবাইলে গান অ্যাক্টিভেট হয়ে গেছে, আগে বলতো গান অ্যাক্টিভেট হয়ে গেছে ভাই, আপনি ভ্যালু এডেড সার্ভিসেস অ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাস্ট্রোলজি অ্যাক্টিভেট হয়ে গেছে, সেই কারণে আপনার 1 টাকা কেটেছে। এবার এইখান মানুষের মধ্যে 130 কোটির মধ্যে যদি 50 কোটি মানুষের অ্যাকাউন্ট থেকে 1 টাকা করে যদি টাকা কাটা যায়, কত টাকা চুরি করবে গো সে রিলায়েন্স কোম্পানি? কত টাকা? 50 কোটি টাকা এসি রুমে বসে তারা বসে বসে টাকা কাটবে। আমার কাছে ফোন আসতো, 90টি কাস্টমারের কাছে দেখতাম যে কারো 30 টাকা কেটে আছে, কারো 40 টাকা কেটে আছে, কারো 10 টাকা কেটে আছে, কারো 20 টাকা কেটে আছে। এভাবে যত কাস্টমার আছে ওর কাছে যদি 10 কোটি কাস্টমার থাকে, সেই 10 কোটি কাস্টমারের কাছ থেকে যদি অ্যাভারেজে 1 টাকা করে কাটে, তাহলে 10 কোটি টাকা ও ইনকাম করছে কোনো কিছু ছাড়াই। এটা ইনকাম না। আমরা যদিও মানে চুরিকে এখন ইনকাম ধরি, অমুক মানুষ সুদে ইনকাম করছে তাকে বলি সু ইনকাম করছে। আরে বাবা, ইনকাম কেন হবে? বলুন যে অবৈধ ইনকাম, বাটফারি করে ইনকাম করছে, ইনকাম কেন হবে? সেটা ইনকাম মানে হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে বৈধ করেছি। ব্যবসা, অনেক মানুষ বলে যে এখন ব্যবসা মানে হচ্ছে চিটিংবাজি, ব্যবসা মানে মিথ্যা কথা ছাড়া ব্যবসা হয় না। সেই মানুষের ধারণাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসার মধ্যেই বেশিরভাগ রুজি লুকায়িত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবাহের অন্যতম কারণই হচ্ছে ব্যবসা। আর এই ব্যবসাকে এখনকার মুসলমানরা বলে হারাম, মিথ্যে কথা না বললে ব্যবসা হয় না। এখন যদি কোনো মানুষ যদি ড্রেনের পানি খেয়ে খেয়ে এখন শুদ্ধ পানি তার কাছে এসেছে হঠাৎ করে, তো শুদ্ধ পানি স্বাদ কেমন লাগছে রে বাবা? আয়রনযুক্ত পানি আমাদের বাগড়ি অঞ্চলে আছে, আমার বোনের বাড়ি হাটপাড়া, তো সেইখানে যখন যাই তো আমাদের দুলা ভাই আমাদের বাড়িতে এসে আমাদের পানি খাওয়ার পরে বলে, ভাই আপনাদের বাড়ির পানির স্বাদ কেমন? আমরা রাঢ় অঞ্চলের মানুষ, সাগর দিকে আমার বাড়ি, তো সেইখানকার পানি খাওয়ার পরে বলে পান স্বাদ। বলছে ভাই পানির স্বাদ খারাপ নয়, আপনার মুখ খারাপ হয়ে গেছে আয়রন পানি খেয়ে খেয়ে। আপনি বুঝছেন না যে এটা শুদ্ধ পানি। মুসলমানদের হারাম খেয়ে খেয়ে এমন একটি পরিস্থিতির শিকার হয়েছে যে এখন বৈধ ইনকাম করো। না না, মিথ্যা কথা না বললে হবে না। আমি যে কথাটা বলছিলাম যে শিক্ষিত চোর এবং অশিক্ষিত চোর, সে শিক্ষিত এসি রুমের মধ্যে বসে কোনো ধরনের ট্রেস ছাড়াই, স্যুট কোট বুট, দামি গাড়ি দামি বাড়ি সমস্ত কিছুতে বসে সে আপনার কাছ থেকে প্রতিদিন পয়সা লুট করছে, আপনি জানেন না। অশিক্ষিত মানুষ যদি 50 টাকা চুরি করে তাকে ধরে গণধোলাই দিয়ে দিবেন আপনি। একটা তরমুজ চুরি করার জন্য কিছুদিন আগে একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলে দিয়েছিল, বুঝছেন? এখন যে কথাটি আমি এখানে বলতে চাইছি, মানুষ, সমাজ, জাতি, আমরা শিক্ষিত মানুষদের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত নাকি অশিক্ষিত মানুষদের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত? কোনটা? শিক্ষিত মানুষদের দ্বারা বেশি কষ্টের মধ্যে আছি না অশিক্ষিত মানুষদের মাধ্যমে বেশি কষ্টে আছি? কোনটা? শিক্ষিত মানুষদের মাধ্যমে। ভারতবর্ষের টাকা চুরি করে নিয়ে পালিয়েছে হচ্ছে ললিত মোদি, তারপরে কে কে আছে গো, চোকসি ফোকসি সব কে কে আছে, বিলিয়নস ডলার ইনকাম করার পরে ইংল্যান্ডে বসে আছে না? তারা শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। এখন ঘটনা হচ্ছে এটা কোন শিক্ষা? আমরা যখন শিক্ষার কথা বলি তখন আল্লাহ রাব্বুল আলামিন যে সংজ্ঞা দিয়েছেন সেই শিক্ষার কথা আমাকে বলতে হবে। কথা বাড়াবো না, সংক্ষিপ্ত সময় যেহেতু, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলছেন সেই শিক্ষা আমরা অনেক মানুষ জেনারেলাইজ করে ফেলি। শিক্ষা মানে শিক্ষা, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেসিফিকলি নির্দিষ্টভাবে তিনি বলছেন ইকরা, পড়ো, রিড, অবশ্যই পড়তে হবে তোমাকে। তুমি যদি না পড়ো সমাজকে, জাতিকে, উম্মাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে না। তুমি পড়বে কিন্তু সেটি আত্মকেন্দ্রিক হবে না, সেটি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য হবে না, সেটি মানুষকে ফ্রড করার জন্য হবে না, সেটি জাতিকে ধোঁকা দেওয়ার জন্য হবে না, বরং সে শিক্ষা হবে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সৃষ্টিকর্তার নামে পড়া হতে হবে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি বিজ্ঞানী হও, তুমি সায়েন্টিস্ট হও, তুমি মাস্টার্স করো, তুমি কম্পিউটার সায়েন্সে বড় ডিগ্রি করো, MBA করো, বিটেক করো, এমটেক করো, রোবোটিক্স নিয়ে পড়ো, অ্যারোনটস নিয়ে পড়ো, তুমি স্পেস সায়েন্স নিয়ে পড়ো, স্পেস এক্সপ্লোরেশন নিয়ে পড়ো, পৃথিবীতে যত এডুকেশন আছে সেই শিক্ষা যদি আল্লাহকে না চেনায় সে শিক্ষা নয়। শিক্ষা মানে এখানে আপনারা মনে করে নিন না যে মৌলবি খুলতে বলছি, আমি মৌলবির কথা বলছি না, কিন্তু আপনারা ভেবে নিন না যে শুধু মৌলবি মানে হচ্ছে শিক্ষা, আমি সেই কথাও বলছি না। এখন শিক্ষা যদি আপনার ফ্যাশন ডিজাইনিং, বর্তমান সময় একটা শিক্ষা হচ্ছে ফ্যাশন ডিজাইনিং। এখনকার আধুনিক ছেলেপেলেরা, আপনারা না শুনতে পেলেও কিছুদিন পরে ছেলেমেয়েরা আপনাদেরকে হয়তো বলবে মা আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বো।
কিছুদিন পরে আপনার ছেলে হয়তো বলতে পারে মডেলিং নিয়ে পড়বো, বলতে পারে, বলবে, এখনই বলছে মনে হয় মডেলিং নিয়ে পড়বো, টেক্সটাইল নিয়ে পড়ছে অনেক ছেলে। এখন ফ্যাশন ডিজাইনিং এর এই ফ্যাশন কি বলেন তো, এখানে এই জায়গাটা ছেঁড়া, দাজ্জালি ফ্যাশন চলছে, এই জায়গাটা ছেঁড়া, এই জায়গাটা ছেঁড়া, একদম পেছন দিকের একটু নিচে এসে সেই জায়গাটা ছেঁড়া, এবং এমন এমন জায়গা ছেঁড়া, হাসার বিষয় না, বর্তমান সময় এটি ঘটছে, এমন এমন জায়গা ছেঁড়া যে জায়গাগুলোতে একটু উপর নিচ হলেই মেইন জায়গা দেখা যাবে। এবারে যদি বলেন যে কারা এগুলো ডিজাইন করছে, তাহলে সেই শিক্ষিত মানের মানুষ যারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, যারা মোবাইলের সফটওয়্যার ডিজাইনিং করে, যারা বিলিয়ন্স ডলার ইনকাম করে, যারা অ্যামাজনের মতো কোম্পানি খুলে রেখেছে, যারা ফ্লিপকার্টের মতো কোম্পানি খুলে রেখেছে, এইখান থেকে অর্ডার করছেন, পট করে চলে আসছে, ইন্টারন্যাশনাল মান আপনার কাছে চলে আসছে, যারা পৃথিবীর সমস্ত কিছুকে কন্ট্রোল করছে, এরা হচ্ছে সেই শিক্ষিত মানুষ। এখন এই শিক্ষিত মানুষের মতো শিক্ষিত কিন্তু হওয়া যাবে না। সে শিক্ষা কি হতে হবে? সে শিক্ষার দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, রব্বি জিদনি ইলমান নাফিআ। আমরা জানি তো, রব্বি জিদনি ইলমান নাফিআ। বাচ্চাদেরকে যখন পড়তে বসাবেন, আপনি বিজ্ঞান পড়ান, কম্পিউটার পড়ান, ইংরেজি পড়ান, বাংলা পড়ান, আর যাই পড়ান, কারণ আমাদের মুসলমানদের সে সময় শিক্ষা ব্যবস্থা তো নেই। সে শিক্ষা ব্যবস্থাও আমরা করতে পারিনি যে আমরা বাংলা সাহিত্যের মধ্যে যে সরস্বতী বন্দনা শেখা হচ্ছে তার বিরুদ্ধে আমরা এমন এক সাহিত্য শেখাবো, বাংলা সাহিত্যই সে শিখবে কিন্তু ইসলামিক স্টাডিজ তার মধ্যে ইনক্লুড থাকবে, সেই রকম ধরনের ব্যবস্থা তো আমরা করতে পারিনি। আমরা ইংরেজি সাহিত্য শেখাবো, সেখানে হ্যামিল্টন, শেক্সপিয়ার, শশারের শিক্ষা আমরা শেখাবো না, যেখানে সেক্স, প্রেম, ভালোবাসা, লাভ এ সমস্ত কিছু শেখানোর পরিবর্তে ইংরেজি সাহিত্য সে শিখবে এবং মোরাল শিক্ষা সে শিখতে পারবে। এই শিক্ষার ব্যবস্থা তো আমরা করতে পারিনি, কারণ আমরা খাই আর ঘুমাই, আমাদের তো কোনো কাজ নেই, আমরা তো বুঝি না। আমরা তো মনে করি যে মি অ্যান্ড মাই সেলফ, আমি আর আমার, আমি দিনবেলা খেতে পাচ্ছি কিনা, সকালে খেতে পাচ্ছি কিনা, দুপুরে খেতে পাচ্ছি কিনা, রাতে খেতে পাচ্ছি কিনা, সেটাই আমরা ভাবছি। রাত্রে ঘুমিয়ে যাব, কার কি ক্ষতি হলো ভালো হলো দেখে লাভ নেই। মাইন্ড ইউর ওন বিজনেস, ভালো নিজের, অন্যের কথা ভেবে নিয়ে লাভ কি, নিজের ব্যাপারে ভাবো, অন্যের চরকায় তেল দিয়ে কোনো কাজ নেই। এরকম তো ব্যবস্থা করতে পারিনি। এখন আপনাদের করণীয় কি, আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যে শিক্ষা শেখাই সেই শিক্ষা শেখাতে হবে, কিন্তু ইসলামিক শিক্ষা, আল্লাহকে চেনানোর শিক্ষা আপনাদেরকে শেখাতে হবে। যদি না শেখাই আমরা, তাহলে সে ফ্যাশন ডিজাইনার হবে, সে মডেল হবে, সে কম্পিউটার সায়েন্সে বড় অভিজ্ঞ হতে পারে, সেই স্পেস সায়েন্স নিয়ে, স্পেস এক্সপ্লোরেশন নিয়ে পড়াশোনা করতে পারে, কিন্তু আল্লাহকে চিনবে না, নাস্তিক হয়ে যাবে। কারণ যে শিক্ষা ব্যবস্থা বর্তমান সময়ে চলছে, মাধ্যমিক থেকে নিয়ে একদম জিরো থেকে নিয়ে একদম ওপর পর্যন্ত গ্র্যাজুয়েশন, মাস্টার্স পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা বর্তমান সময়ে আছে, সে শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে মানুষও হতে দেবে না। আমি বলছি না মুসলমান, ভালো মানুষও হতে দেবে না, ভালো মানুষই হতে দেবে না আপনাকে, কারণ সে শিক্ষার মধ্যে ভালো কিছু নেই, ওভারঅল কিছু নেই। সত্যি কথা বলছি, শিক্ষিত মানুষদেরকে অনেকে আবার কষ্ট হতে পারে যে আমরা শিক্ষিত হয়েছি, অনেক পড়াশোনা করেছি, পড়াশোনা করে কিছু হবে না। পড়াশোনা হচ্ছে বৌদ্ধিক বিকাশের নাম, কিন্তু বৌদ্ধিক বিকাশ হচ্ছে কোথায়? যদি বৌদ্ধিক বিকাশ হয়, তাহলে আমাদের শিক্ষিত মানুষরা সমাজের জন্য ভাবে না কেন? আমাদের সমাজের মাস্টারগুলো সমাজ নিয়ে ভাবে না কেন? সেই মাস্টারগুলোর রাত্রে ঘুম কিভাবে আসে? যেখানে প্রাইমারি স্কুলের 365 দিন স্কুলে যাওয়ার পরে 75 দিনও ক্লাস আসে না, ঘুম কিভাবে আসে তাদের? এ সমস্ত স্কুলে দিনের পর দিন শুধুমাত্র তারা নাম প্রেজেন্ট, স্কুলের খাতা আর কলম আর এই কি বলে আপনার সাইকেল আর মিড ডে মিল নিয়ে ব্যস্ত থাকে। সেই শিক্ষিত মানুষগুলোর ঘুম কিভাবে আসে? ঘুম আসারই তো কথা না, যে আমার সমাজ ডুবে যাচ্ছে আজকে। মৌলবীদের ঘুম কি করে আসে? ছোট ছোট বাচ্চাদের নিয়ে পড়াচ্ছে, মাদ্রাসায় কোনো পড়াশোনা কিছু হয় না, যার সাথে অনেক বড় অনেক বিষয় ইনকাম হয়ে যাচ্ছে, পয়সা চলে আসছে, কিন্তু তারা ভাবছে না ঘুম কি করে আসে। শিক্ষা যদি, শিক্ষার আসল রূপায়ণ যদি আমরা ঘটাতে পারি, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার মাধ্যমে শিক্ষা। এবং সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ও মুহাম্মদ, রিড ও উম্মাহ, রিড ও মুসলমান, রিড ও পৃথিবীর সমস্ত মানুষ পড়ো, পড়ো, পড়তে হবে। উইদাউট এডুকেশন ইউ ক্যানট গাইড ইউর কমিউনিটি। তুমি তোমার জাতিকে গাইড করতে পারবে না, কিন্তু সে শিক্ষা, সে ইলম, সে জ্ঞান, সে প্রজ্ঞা, সে নিজেকে বিকাশ করার যে ভাবনা, সেই ভাবনাটা হচ্ছে আল্লাহকে চিনতে হবে তোমাকে। আল্লাহকে চেনা ছাড়া শিক্ষার কোনো মূল্যায়ন হতে পারে না। এখন আপনি ভাবেন, যারা এই বিএ পাশ করেছেন তাদেরকে আমরা বলছি যে শিরকের কয়টি প্রকার আছে সে সম্বন্ধে যদি এইখানে প্রশ্ন করি, অসম্মান করছি না আমি,
শিরকের কয়টি প্রকার আছে জানেন? বলবে জানি না। ঈমান ভঙ্গের কারণ কি জানেন? জানে না। ঈমান ভঙ্গের কারণ জানে না, সেই কারণে আমাদের মুসলমানের 99% মুসলমান কালকেই যখন তৃণমূলের, কংগ্রেসের, সিপিএম এর, বিজেপির লাইন যাবে তখন বলবে একটু পরে বন্দে, তারপরে বাকি শব্দটা আমি বলছি না, কি বলবে সেটা বলুন। আমি কোনো পার্টির কথা বলছি না। মুসলমানদের শিক্ষিত মানুষগুলো যারা একটু আগে জালসা শুনছে, এখন জালসা শুনছে, জুমার দিন জুমা পড়বে, মৌলভী সাহেবদের খুতবা শুনবে, আল্লাহর কাছে বলবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই প্রার্থনা। হর্ষই আছে কিন্তু বাংলা শিক্ষক এবং যারা জানি আমরা বাঙালি, মাতৃভাষা আমাদের বাংলা। তোমার কাছেই, তোমার কাছে না, তোমার কাছেই, তোমার না তোমারই ইবাদত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপরে শেষে আমরা আমিন, কবুল করো আল্লাহ, কাজের দিকে নেই, খালি কবুল করো, আর কিছু করবে না। তারপরের দিন যখন এই পার্টির মিছিলে যাবে তখন বন্দে, তারপরে বাকি শব্দটুকু বলবো না, কি বলে আপনারা বলেন? অর্থ কি? অর্থ হচ্ছে বন্দনা করি ভারত মাতার। আর একটু আগে কি বললো? তোমারই ইবাদত করি, তোমার কাছেই প্রার্থনা চাই। এবারে বলুন সেই শিক্ষিত মানুষ যে পতাকা নিয়ে দৌড়ে বেড়াচ্ছিল, তারপরে 10 টাকার একটি টিফিন নেওয়ার জন্য কুকুরের মতো মারামারি করি আমরা, মিষ্টি দিয়েছে অমুক, অমুক এই দিয়েছে সেই দিয়েছে করে মারামারি যারা আমরা করি, নিকৃষ্ট একটা জীবে পরিণত হয়েছে আমরা। কারণ এই শিক্ষার মূল্যায়ন, আল্লাহকে চেনার যে শিক্ষা, সে শিক্ষা সম্পর্কে আমাদের ধারণা নেই, আমাদের মধ্যে ওয়াকার নেই, আমাদের মধ্যে যে একটা গ্লানি, যে আমাদের নিজস্ব একটা ভাবনা, লজ্জা, নিজেকে বলে না সেলফ রেসপেক্ট, সেটা আমরা হারিয়ে ফেলেছি। এমন একটি জাতিতে পরিণত হয়েছি, ধোবি কা কুত্তা না ঘর কা না ঘাট কা। হিন্দি একটি প্রবাদ আছে, ধোবি কা কুত্তা, ধোবির কুত্তা কুকুর। ধোবি মানে যে কাপড় পরিষ্কার করে। এখন যেহেতু আস্তে আস্তে ওগুলো চলে যাচ্ছে, ওয়াশিং মেশিন ইত্যাদি ইত্যাদি চলে এসেছে, বাড়ির মেয়েরাও আজকাল জামা কাপড় পরিষ্কার করতে চায় না। তো যাই হোক, তো ধোবি সেই সময় ছিল, এখনও আছে কিছু জায়গায়। ধোবির কুত্তা মানে ধোবি তো সারাদিন ঘাটের মধ্যে পড়ে থাকে, সারাদিন সেইখানে জামা কাপড় পরিষ্কার করে, আবার সন্ধ্যেবেলায় বাড়ি ফেরে। তো কুকুর ভাবে যে আমি কোথায় যাব, বাড়িতে বসবো না ধোবির কাছে বসে থাকবো, ঘাটে বসে থাকবো না বাড়িতে বসে থাকবো। ধোবি কা কুত্তা না ঘর কা না ঘাট কা। আমাদের মুসলমানদের অবস্থা এখন ওই রকম, সে ঘাটেও নেই বাড়িতেও নেই। কখনো এই দিকের লাত খেয়ে এইদিকে চলে আসে, এখন ওই দিকে লালের লাত খেলো, হলুদে চলে এলো, হলুদের লাত খেয়ে ফুলে চলে গেল, আবার ফুলের লাত খেয়ে আর দিকে চলে গেল, ওই দিকের লাত খেয়ে আর দিকে চলে গেল। এরা ইমানও হারিয়ে গেল, এদের আমলও হারিয়ে গেল, এদের সমস্ত কিছু হারিয়ে গেল। দুনিয়া যদি কমসে কম এরা পেতো, যে ঠিক আছে ইমান টিমান বিক্রি করে কমসে কম দুনিয়াটা পেয়েছে। কারণ একজন মুমিনের জন্য ইমানটা কত গুরুত্বপূর্ণ জানেন? জানেন কি আপনারা? জানেন আপনারা ইমানটা কত গুরুত্বপূর্ণ? ইমানটা কত গুরুত্বপূর্ণ একটা ছোট্ট হাদিসের অংশ পড়ছি, তাহলে বুঝতে পারবেন। লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবে না, অংশীদারত্ব স্থাপন করবে না। আও কুত্তিআতা আও হুররিকতা, কাতা মানে হচ্ছে কাটা, আর কুত্তিআ মানে হচ্ছে টুকরো টুকরো করে কাটা, কিমা বানানো, কিমা 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 বুঝি তো নাকি? আও কুত্তিআতা আও হুররিকতা, তোমরা শিরিক করবে না যদি তোমাদেরকে কেটে কিমা বানিয়ে ফেলা হয়। ইমানটা এতটা গুরুত্বপূর্ণ, ইমান তোমরা ছাড়বে না, তার মানে আল্লাহর ইমান তোমরা ছাড়বে না। এখন মুমিনরা ইমান বিক্রি করার পরেও যদি বলতাম যে দুনিয়াতে তাদের একটা প্রাইম মিনিস্টার হয়ে গেছে, তাদের একটা চিফ মিনিস্টার হয়ে গেছে, তাদের একটা এডুকেশন মিনিস্টার হয়ে গেছে, তাদের অমুক জায়গায় ভালো একটা ইউনিভার্সিটির একটা বড় কি বলে ভিসি হয়ে গেছে, অথবা অমুক একটা ডিপার্টমেন্টাল ভালো একটা পদে আছে, মুসলমানদের জন্য ভালো কাজ করছে, তাদের শিক্ষা নিয়ে, তাদের স্বাস্থ্য নিয়ে, তাদের এ সমস্ত নিয়ে মুসলমানরা ভাবতে, যদি এইগুলো ভাবতাম ইমান বিক্রি করার পরে, কমসে কম বলতাম যে কমসে কম দুনিয়াটা তো পেয়েছে রে বাবা, ইমান বিক্রি করে দুনিয়াটা তো পেয়েছে, যদিও এটি কাম্য না। কিন্তু এরা ইমান বিক্রি করার পরে এটাও পায়নি। तरबूज चाकू पर गिरे, तरबूज चाकू पर गिरे या चाकू तरबूज पर गिरे, नुकसान किसका होगा जी? नुकसान कार হবে? মুসলমানদের অবস্থা এরকম। এখন শিক্ষা আপনার আগামী প্রজন্মকে ভাবতে হবে। এটা মসজিদ কেন্দ্রিক না, মসজিদ কেন্দ্রিক এই জালসা আজকে, এই মসজিদের এই শিক্ষার হাব হতে পারে এই মসজিদ, শিক্ষার একটা এক্সপ্লোরেশনের জায়গা হতে পারে এই মসজিদ। আপনার ছেলে কম্পিউটার বিজ্ঞান অন্য জিনিস পড়ুক, কিন্তু তার মধ্যে এই বন্দে তারপরে যে বলার জন্য যে ইমান বিধ্বংসী কারণ হতে পারে, ইমান বিধ্বংসের কারণগুলি কি কি হতে পারে, নামাজ না পড়লে একজন মুসলমান কোন জায়গায় যেতে পারে, নিজেকে নিয়ে ভাবতে হবে না অন্যজনকে ভাবতে হবে, এই ভাবনা যদি না তৈরি হয়, ইসলামের মধ্যে এই শিক্ষা আছে। এই যে ফেতরা দিলাম না আমরা, এই যে ফেতরা দিলাম, ফেতরা কাদের জন্য?
ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। এই রোজা পুরো মাস রোজা রাখলাম কাদের জন্য? যাতে আমরা আল্লাহর কাছে ভালো প্রিয় বান্দা হতে পারি, গরিব দুঃখীদের অবস্থা আমরা বুঝতে পারি। কুরবানি কিছুদিন পরে আবার দিব। এই শিক্ষা তো সমস্ত কিছু অন্যকে নিয়ে, নিজেকে সহ অন্যকে নিয়ে। এই শিক্ষাগুলি হচ্ছে ইসলামের শিক্ষা। এই শিক্ষা কোনো একজন বিজ্ঞানীও যদি হয়ে যায় তার মধ্যে থাকা জরুরি। কোনো একজন মানুষ অনেক বড় শিক্ষিত, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হয়ে যাক না কেন, তার মধ্যে এই শিক্ষা অত্যন্ত বেশি জরুরি। এটা কিভাবে দেবেন এটা আপনার ভাবনা, এটার জন্য আমি ভাবতে পারবো না, আর কেউ ভাবতে পারবে না, কারণ আমরা নিজের পেট নিয়ে দৌড়ে বেড়াচ্ছি। আমাদের মাদ্রাসাগুলো যেগুলো খুলে রেখেছি সেইগুলোতেও সেই কাজগুলো হচ্ছে না, দুর্ভাগ্যবশত। তাদের মধ্যে আমিও আছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই ডুবা জাতিকে, এই সম্প্রদায়কে শিক্ষার আসল মাহাত্ম্য এবং গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসল শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন বলেন। পার্সেন্টেজে 90% যদি হয়ে যান হবে না। আমেরিকাতে শিক্ষার হার কম না বেশি গো? কম না বেশি গো? বেশি। কিন্তু আপনি যদি সেইখানে প্রত্যেক দিন গান শুট দেখেন, স্কুল কলেজের মধ্যে ছোট বাচ্চা মাথায় ডিপ্রেশন চলে এসেছে, কারণ বাপু নেই, মাও নেই, বন্দুক নিয়ে চলে যাকে পেলে তাকে ফায়ার করে দিলে, এলাও মজা। যাকে পেলে তাকে মেরে দিলে। প্রত্যেক বছরে 3টা-4টা করে এরকম ধরনের কেস হয়। রাস্তার মধ্যে ড্রাগ এডিক্ট, ড্রাগ ইঞ্জেকশন মেরে ড্রাগ নেয়, নাকে ড্রাগ নেয়, কিসে কিসে নেয়, ড্রাগ এডিক্ট মানুষের সংখ্যা প্রায় 10 লক্ষেরও বেশি। ভারতবর্ষের মধ্যে শিক্ষিত মানুষের মধ্যে 60%-রও বেশি মানুষ বিবাহের আগে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে। শিক্ষিত না অশিক্ষিত? এরা বিবাহের আগে জেনা করছে, ব্যভিচার, পরিষ্কার ভাষায়। 80% যুবক যুবতী মেলে, 80%, আপনারা ভাবছেন কিছুই না, 80% যুবক এবং যুবতী মেলে। মেয়েদের মধ্যে 60% যাদের বয়স 15 থেকে 20, তার আগেই তারা নিজেদের যৌবনকে নষ্ট করে ফেলছে অন্য কারোর সঙ্গে। শিক্ষা, এডুকেশন, তালিম, যদি আপনার শিক্ষার মান এটা হয় যে আপনি জেএনইউতে পড়ছেন, আপনি অমুক ইউনিভার্সিটিতে পড়ছেন, কলকাতা ইউনিভার্সিটিতে পড়ছেন, নলহাটি কলেজে পড়ছেন, এটি শিক্ষার মানদণ্ড নয়। শিক্ষা আপনাকে মোরাল, আপনাকে শিক্ষা মানুষ করবে, আপনাকে শিক্ষা মানুষ সহ অন্যজনের জন্য ভাবাবে। এই শিক্ষা যদি না হয়, আল্লাহকে যদি না চেনায়, এই শিক্ষা শিক্ষা নয়, বরং এই শিক্ষা হচ্ছে ডিস্ট্রাকশন। এই শিক্ষা জটিলতা। এই শিক্ষা আপনাকে ডুবাবে, তাদেরকেও ডুবাবে। যেমনটি অন্যজন ডুবছে, হুতাশ খাচ্ছে আমেরিকা, প্রতিদিন ইসলাম কবুল করছে, দিনে দিনে ইসলাম কবুল করছে, আর আমি মুসলমান হয়ে আমরা আমাদের গুরুত্ব বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের বোঝার তৌফিক দান করেন। সময় শেষ নাকি গো? আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের বোঝার তৌফিক দান করেন এবং আমাদের শিক্ষার যে আসল গুরুত্ব এবং তাৎপর্য, সঠিক শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইসলাম ছাড়া কোনো সমাধান নাই, এটা মাথায় ভরে নেন। আজ না হলে কিছুদিন পরে বুঝতে পারবেন, যখন পাকের মধ্যে ঢুকে যাবেন তখন বুঝতে পারবেন। যেমন বিদেশিরা বুঝতে পারছে এখন, তখন ওরা বুঝতে পারছে, আমরাও বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে মার না খাইয়ে ঠিক হওয়ার তৌফিক দান করেন, কারণ আপনি ঠিক না হলে আল্লাহ পেছন থেকে বাটাম দেবে, তারপরে আপনি ঠিক হবেন, কারণ বাটাম তো খেতেই হবে আমাদেরকে, ভুল পথে হাঁটলে বাটাম খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের বোঝার তৌফিক দান করেন। اللهم صل وسلم على نبينا محمد واخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. جزاك الله خير.